হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমার মেয়ে নাচের পরীক্ষা আছে, তো রবীন্দ্র নৃত্য। তো অনেকেই পারে না রবীন্দ্র নৃত্যের মানে কিভাবে শাড়িটা পরাতে হয়। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো, রবীন্দ্র নৃত্যের শাড়িটা কিভাবে পরাতে হয়। তো মেয়েকে এখন আমি পরাবো, তোমরা দেখতে থাকো। এই শাড়িটা পরাবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু দেখতে থাকো। বাচ্চা হলে আরো গুটিয়ে নেবে, আমার মেয়ে তো লম্বা হয়ে গেছে, সেজন্য বেশি গোটাতে হবে না। যতটা ততটা গুটিয়ে নিতে হবে। আর রবীন্দ্র নৃত্যের শাড়ি নাচের সময়, রবীন্দ্র নৃত্য বলে না, নাচের সময় শাড়ি কিন্তু লেগিংসের ওপরেই আমরা পরাই। শাড়ির ওপরে পরালে কিন্তু অসুবিধা হয়। যেরকম শাড়ি পরা সেরকমই শাড়িটা পরবো, আঁচলটা আলাদা হবে। সেটা আমি একটু এখনই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি আঁচলটা করে নিলাম। এখনো খুব ভালো করে করিনি, জাস্ট এমনি করে রাখলাম। কুচিটা করে নিই, তারপরে আঁচলটা করব। তো বন্ধুরা, তোমরা যখন আঁচলটা করবে তোমরা কিন্তু প্রথম থেকেই মানে সেফটি পিন দিয়ে দিয়ে করবে, সেট করবে, তাহলে কিন্তু খুব ভালো আঁচলটা হয় সেফটি পিন দিয়ে দিয়ে করলে। কারণ আঁচলে যদি ওই যে আমাদের এই শাড়িটা যেমন আঁচলটা একটু মোটা, তো আমি সেফটি পিন দিইনি বলে একটু অসুবিধা হচ্ছিল, বারবার ভাঁজ করতে হচ্ছিল। সেই কারণে তোমাদেরকে বলছি, তোমরা যখন করবে আঁচলে ওরকম ভাজে ভাজে ভালো করে সেফটি পিন দিয়ে দিয়ে করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। আর আমার কুচি করা হয়ে গেছে, এরপরে কুচিটা গুজে নিয়ে তারপরে আমি আঁচলটা করব। এই পর্যন্ত শাড়ি নর্মালি যেরকম আমরা শাড়ি পরি ঠিক সেই রকমই, শুধু আঁচলের কাজটা আলাদা হবে। রবীন্দ্র নৃত্যের সময় রবীন্দ্র নৃত্যে যেভাবে শাড়ি পরি আঁচলটা একটু আলাদাভাবে হবে, সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানাবার উৎসাহ পাই, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো দেখো আমার কুচি হয়ে গেছে, আর এরপরে আমি আঁচলটা এবার ভালো করে আবার সেট করে নেব। তো এই রকম যদি আঁচল হয় তো ভালো করে মানে খেপে খেপে পিন দিয়ে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তা নাহলে আমার মতো অসুবিধা পড়বে, বারবার করতে হচ্ছিল। পিনটা দিইনি বলে তাড়াহুড়ো করে করছিলাম, যেহেতু আজকেই মেয়ের নাচের পরীক্ষা আছে, সেই কারণেই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই যে রবীন্দ্র নৃত্যের শাড়িটা কেমনভাবে পরাতে হয়। তো মেয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দুঃখীরামের মতো।
আসলে কি বলো তো বন্ধুরা, শাড়িটা যখন পরেছিলাম পাখাটা বন্ধ ছিল তো গরম লাগছিল ওর, সেই কারণে এরকম অবস্থা। তারপরে পাখাটা চালিয়ে দেওয়াতে আবার আরাম হলো। প্রচণ্ড গরমও ছিল সেদিনকে, খুব যেদিন পরীক্ষাটা হয়েছে রোদ গরম প্রচণ্ড ছিল সেদিনকে, বৃষ্টি হয়নি। এখন তো ইদানিং বৃষ্টিটা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আঁচলটা কিন্তু আমি ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম, হাতের ওপর দিক দিয়ে না গিয়ে হাতের নিচের দিক দিয়ে নিয়ে এসে আঁচলটা এইভাবে এসে এইখানে কোমরে গুঁজে দিতেও পারো বা পিন দিয়ে দিতেও পারো। তা গুঁজে দেওয়াটা একটু রিস্কের ব্যাপার, কোন সময় যদি খুলে যায়, সেই কারণে আমি শেষে নিয়ে গিয়ে পিন দিয়ে দেবো। তো এইটাই হচ্ছে তফাৎ রবীন্দ্র নৃত্যের শাড়ি পরায়, এইরকমভাবে পরাতে হয়। তো তোমরা দেখতেই পেলে খুবই সহজ, খুবই সোজা একদম। যদি বুঝতে না পারো আর একবার দেখে নেবে ভিডিওটা, তাহলেই বুঝতে পেরে যাবে। একদম ইজি, ওই দিক থেকে নিয়ে ঘুরিয়ে দেওয়া। তো এই দেখো এখানে একটা আমি সেফটি পিন মেরে নিলাম, কারণ খুব অসুবিধা হচ্ছিল, আঁচলটা বারবার সেট হচ্ছিল না। তো সেই কারণেই বললাম তোমরা ওই ভুলটা করো না, যখনই আঁচলটা করবে কিন্তু সেফটি পিনটা দিয়ে নেবে। পরে সেফটি পিন খুলে নাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু তখন দিয়ে নেবে। তো এরপরে আবার সাজগোজ চলবে, মেকআপ টেকআপ করে দেবো, একটু নিজেই যেটুকু পারি সেটুকু করে দেবো। তারপরেই তোমরা ফাইনাল লুক দেখতে পাবে যে কেমন লাগছে শাড়িটা পরে আমার মেয়েকে, বা কেমন পরানো হয়েছে। আর এই যে বুকের কাজটা, এইখানটা কিন্তু দুটো সেফটি পিন মারতে হবে, সামনেটা, কারণ ওইখানে আঁচলের ওই পোর্শনটা দিতে হবে, যাতে ওই পার্টটা দেখা যায়, সেই কারণে সেফটি পিন মেরে দেবে, নাহলে কিন্তু ওখানটা নেমে যাবে। ওই সামনেটা তোমার দিতেই হবে সেফটি পিন। তো ওকে বললাম দেখ তুই কমফোর্টেবল নাকি একটু নাচ করে, তা ও নাচ করছে, বলছে হ্যাঁ পারবো মা, অসুবিধা নেই। ও ইয়েটা উত্তরীয়টা পড়াতে হবে। হ্যাঁ কেমন হয়েছে, কেমন লাগছে, রেডি পরীক্ষার জন্য? এইখানে সেই আঠা দিয়ে আটকে দিলে ভালো হতো। এই হচ্ছে সোনার শাড়ি পরানো ফাইনাল লুক বন্ধুরা। আর একটু বাকি আছে, দাঁড়া উত্তরীয়টা পরিয়ে দিই। তো এইবার উত্তরীয়টা আমি পরিয়ে দিলাম। উত্তরীয়টা পরিয়ে দিয়ে কোমরে সাদা পাড় দিয়ে বেঁধে দিতে বলেছিল, তো সাদা পাড় দিয়ে বেঁধে দিলাম। কেমন লাগছে আমার মেয়েকে, এটাই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। আমার পুরো মেকআপ করা হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ও একদম রেডি নাচের জন্য। তো এই দেখো এলাম, চ একটু প্র্যাকটিস করে নে, এরপরেই আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইপ দিতে ভুলো না বন্ধুরা, ঠিক আছে? তো এখনকার মতো টাটা।